50 বছর বয়সের পর থেকে শরীরে হাত পা কোনো জোর থাকে না, সারা শরীর দুর্বল, এতটাই দুর্বল হাঁটা চলা করা যেতে পারা যায় না। তাই ঠিক 50 বছর বয়সের পর থেকেই এই সমস্যাগুলো দেখা দেয়। ইমিউনিটি পাওয়ার কমে যায়, শরীরের শক্তি কমে যায়, জোর কমে যায়, রক্তের জোর কমে যায়, হাড়ের জোর কমে যায়, আমাদের শরীরের যে মাংসপেশি আছে তার জোর কমে যায়, মানে শরীরে অসম্ভব রকমের স্ট্রেংথ কমে যায় বয়সের সাথে সাথে। তা বন্ধুরা, আমরা যদি প্রত্যেকে 50 বছরের আগের থেকে কিংবা তারও আগে থেকে যদি আমরা একটু প্রাণায়াম করি, একটু আসন এবং ব্যায়াম করি, তাহলে আমাদের কিন্তু বয়সের সাথে সাথে যে সমস্যাগুলো দেখা দেয় সেই সমস্যাগুলো কিন্তু কম দেখা দেবে, আসবে। বয়সের সাথে সাথে এগুলো স্বাভাবিক। শরীরে জোর কমে যাওয়া, হাতে পায়ে স্ট্রেংথ নেই, ঘুম কম, এবং যত আমাদের এই সমস্যাগুলো দেখা দেবে তত শরীরের মধ্যে রোগ দেখা দেবে। হাতে জোর নেই, আপনি যে মানুষটা এত পরিশ্রম করেছেন কম বয়সে, আজকে সেই মানুষটার একটা ছোট্ট বালতি তুলতে হাত ফেটে যাচ্ছে ব্যথা, দুপা হাঁটতে পারছেন না। আপনি প্রচুর পরিশ্রম করেছেন কম বয়সে, কিন্তু বয়সের সাথে সাথে আমাদের শরীরের মধ্যে এগুলো দেখা দেবে। শরীরে ইমিউনিটি পাওয়ার কমে যাবে, শরীরের স্ট্রেংথ কমে যাবে, শক্তি কমে যাবে, ব্লাড সার্কুলেশন হবে না ঠিকভাবে, সব সমস্যা দেখা দেবে। তা আজ আপনাদের ঠিক 4টে এক্সারসাইজ দেখাবো আজকে। এই 4টে এক্সারসাইজ যদি আপনারা, বয়স যাদের রয়েছে তারা তো করবেই, এছাড়া যাদের কম বয়স তারাও করতে পারবে, তারাও এই এক্সারসাইজগুলো করে উপকার পাবে। আমাদের প্রতিদিনই প্রাণায়াম করা উচিত। বন্ধুরা, আমি প্রতিদিন তোমাদের কাছে একই কথা বলেছি। দেখো, আমি তোমাদের জন্য সব সময় চিন্তা করি, আমি রীতা সব সময় তোমাদের পাশে আছি, তোমাদের সাথে আছি। তোমরা অনেকেই আমাকে কমেন্টে লেখো, দিদি আমার এই সমস্যা, আপনি এটা দেখান না, প্রায় দিনই লেখো, এবং তোমরা যেটা বলো আমি কিন্তু তোমাদের সেই আসন প্রাণায়াম ব্যায়াম কিন্তু আমি দেখাই। তোমরা বলো, দিদি আমার এই সমস্যা হচ্ছে, আপনি দেখাবেন না? যেমন প্রোস্টেটের সমস্যা ছিল, সুগার ছিল, থাইরয়েড ছিল, আমি কিন্তু দেখিয়েছি তোমাদের। তা আগামী দিন যারা দর্শক বন্ধুরা আমার আছো, আমার সামনে যারা আছো, তাদেরও যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা লিখে দাঁড়াবে। আমি রীতা সব সময় তোমাদের জন্য আছি। তোমাদের যা সমস্যা আমাকে লিখে জানাও, আমাকে ফোন করো, আমাকে লিখে জানাও, দিদি আমার এই সমস্যা হয়েছে, আপনি এগুলো দেখান, আমি ঠিক দেখাবো, উপকার তোমরা পাবে অবশ্য। তাহলে সবার আগে আমাদের প্রাণায়াম করতে হবে। কি প্রাণায়াম করবো আমরা? শ্বাস নেব আর শ্বাসকে ছাড়বো। আমরা শ্বাস নিই এবং শ্বাস ছেড়েই বেঁচে আছি। শিশু যখন মাতৃগর্ভে থাকে সেও কিন্তু শ্বাস নিচ্ছে। তাহলে কি অদ্ভুত আমাদের পৃথিবী। আমরা দেখো যেভাবে আমরা দাঁড়িয়ে আছি এই পৃথিবীর বুকে, আজকে শ্বাস ছাড়া কিন্তু কিছু নেই। আমাদের মূল মন্ত্রই হচ্ছে নিঃশ্বাস আর প্রশ্বাস। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার কোনো বন্ধু নেই, তুমি ভাবছো এই বাবা আমার সাথে কেউ নেই, আমি যে না, তুমি একা নেই, তুমি একা যাচ্ছ না, তুমি একা নেই, তোমার সাথে বন্ধু আছে। কোন বন্ধু তোমার সাথে আছে? তোমার সাথে নিঃশ্বাস আর প্রশ্বাস আছে। তুমি নাও আর ছাড়ো। তাহলে আমাদের সারাটা দিন কি করতে হবে? শুধু ধ্যান দিতে হবে শ্বাস প্রশ্বাসের উপর। আমরা যদি শ্বাস প্রশ্বাসও ঠিকভাবে নিতে পারি, সেখান থেকেও বয়স হয়ে গেলে কিন্তু আমরা অনেক অনেক উপকার পাবো। জল আমাদের অতি অবশ্যই 4 লিটার জল খেতে হবে। আমাদের শরীর যে জল চায়, জল না খেলে শরীরে সমস্ত শুকিয়ে যাবে, ড্রাই হয়ে যাবে। বয়সের সাথে সাথে জল খেতে ইচ্ছা করে না, জলটা খেতেও তখন ভালো লাগে না। আপনার জল খেতে ভালো লাগছে না, আপনি একটু বাতাসা মুখে দিয়ে খাবেন, একটুখানি সামান্য আখের গুড় দিয়ে খাবেন জলের মধ্যে, কিন্তু জল খেতে হবে আমাদের 3 থেকে 4 লিটার জল। আমাদের শরীরে জলের প্রয়োজন। জল না খেতে 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 আজকে, জল কম খেতে খেতে আজকে সুগার, থাইরয়েড, প্রেশার, অস্টিও আর্থারাইটিস, সারা শরীর ব্যথা শুধু জলের জন্য। তোমরা করে দেখো না যে জল কিভাবে খাবে। পাখি কিভাবে জল খায় বন্ধুরা? সিপ সিপ করে জল খায়। তাহলে পাখি ঠোঁটে করে জল খায়, ঠোঁটে করে জল নেয়, নিয়ে মুখ বন্ধ করে খায়। আমরা কিভাবে জল খাবো? আমি গ্লাসে করে জল নেব, জল নিলাম, মুখটা বন্ধ করলাম, ঠিক জলটা খাবো এইভাবে। তোমরাও এইভাবেই জল খাবে। এইভাবে জল খেলে আমি আজকে তোমাদের কাছে বলে গেলাম, তোমাদের রোগ কম হবে, রোগ হবে, কম হবে রোগ।
তাহলে জলও যে আমাদের একটা বিশাল দরকার। জলের অপর নাম হচ্ছে জীবন। আমরা প্রত্যেকে জল কম খাই, আবার বয়স হয়ে গেলে তো জল অনেকেই কম খায়, ভালো লাগে না। তখন সব থেকে বড় কথা কি জানো, তখন শরীরের শক্তি যদি না থাকে, রক্তের জোর যদি কমে যায়, তখন কিছুতেই যত ভালো মন্দ খাবারই তোমার সামনে দিক, তখন আর ভালো লাগবে না খেতে। জানো, তোমার আসল শরীরটাই তো ভালো নেই। এই ঈশ্বররূপী শরীর, এই দেহ ঈশ্বরের দেয়া, তাহলে আমরা ভগবানকে কোথায় দেখবো? আমার ভেতরে দেখবো। বল, আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এটা কি? ভগবান। নিঃশ্বাস প্রশ্বাসই হচ্ছে মা, বাবা, পিতা, গুরু, লক্ষ্মী, সরস্বতী, তুমি যা বলবে সব হচ্ছে আমাদের নিঃশ্বাস আর প্রশ্বাস, যেখান থেকে আমরা নিই। এবং হচ্ছে ত্যাগ করা। যখন কেউ পৃথিবী থেকে চলে যায়, আমরা বলি শেষ নিঃশ্বাস ত্যাগ করি। হচ্ছে নেয়া, প্রশ্বাস, নিঃশ্বাস। তাহলে আমাদের বন্ধু, আমাদের সখা, আমাদের গুরু, সব কিছু আমাদের নিঃশ্বাস প্রশ্বাস। আমি রাস্তায় যখন তোমরা হাঁটবে, ভাববে তোমরা কেউ একা না, তোমাদের বন্ধু, এই তোমাদের গুরু আছে, তোমাদের বাবা মা আছে। তাহলে বন্ধুরা, আজ তোমাদের আমি 4টে এক্সারসাইজ দেখাবো। এই 4টে এক্সারসাইজ তোমরা প্রতিদিন করবে, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখে নাও কি কি এক্সারসাইজ আমি দেখাই। আমার এখানে 1 বোতল জল আছে। তাহলে জলের বোতলটাকে তুমি এইভাবে ধরবে, তোমরা বন্ধুরা এইভাবে নেবে, নিয়ে লম্বা করে শ্বাস নিতে নিতে দুটো হাতকে টান করবে। দেখো, যখনই হাতটাকে টান করছো, সারা শরীর টান হচ্ছে, পুরো শরীরটাকে টান করছে। পুরো হাত, পা, পিঠ, ঘাড়, কোমর। চেয়ারে বসে করবে, বিছানায় বসে করবে। লম্বা শ্বাস, আবার শ্বাসকে ছাড়তে ছাড়তে বোতলটাকে এইভাবে নামিয়ে দেবে। আর একবার দেখে নাও তোমরা, লম্বা লম্বা করে শ্বাস নেবে, লম্বা শ্বাস নেবে। শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবে। যখন ওপরে তুলছো শ্বাস নিতে নিতে, তখন শ্বাসকে ভেতরে রেখে দেবে, অন্তঃক্ষণ ভাব করবে। যতক্ষণ পারবে এই অন্তঃক্ষণ ভাব যত করতে পারবে, যত শ্বাসকে আটকাতে পারবে, তত উপকার পাবে বেশি। দেখে নাও পরের এক্সারসাইজ। বোতলটাকে এইভাবে রাখবে, লম্বা শ্বাস, হাতের শক্তি বাড়বে। দেখো, হাতের শক্তি বাড়বে, কবজির শক্তি বাড়বে। লম্বা করে শ্বাস নেবে। এই এক্সারসাইজ তোমরা একটু বেশি করে করো। দেখে নাও, আমার বাঁ হাত লম্বা শ্বাস নেবে এইভাবে, বোতলকে ধরে নেবে এইভাবে, ভারী আছে। লম্বা শ্বাস নাও, এইভাবে বোতলটাকে ধরবে। যেভাবেই হোক হাতটাকে টান করবে। যত হাত টান করবে তত আমার দেখো শোল্ডার, কাঁধ, পিঠ সব জায়গায় প্রেশার পড়ছে। লম্বা শ্বাস নাও। এই এক্সারসাইজ বাড়িতে একটুখানি তোমরা বেশি করে করবে। পরের এক্সারসাইজ, চেয়ার থেকে একটুখানি এগিয়ে এসে বসবে। দেখো, আমি একটুখানি এগিয়ে বসেছি। এগিয়ে বসে দুটো হাত দিয়ে চেয়ারের উপর চাপ দাও, হাতের চাপ দাও চেয়ারে। শ্বাস নিতে নিতে ওঠো, লম্বা শ্বাস নাও। প্রেশার দাও, পায়ের প্রেশার হবে তোমার, ভীষণ উপকার পাবে। হাত, পা সব দিকে প্রেশার পাবে এবং আরাম পাবে। লম্বা শ্বাস নাও।
এক্সারসাইজ দেখো, চেয়ারকে দেখে নাও, চেয়ারকে এইভাবে রাখবে, ধরে নিয়ে লম্বা করে শ্বাস নিতে নিতে পায়ের পাতার উপরে প্রেসার দেবে, এই ঠিক চাপ দেবে। তুমি চেয়ারকে যত চাপ দিতে পারবে তত শরীরে স্ট্রেংথ পাবে, শরীরে হাত পা পিঠ কোমর সর্ব জায়গায় তোমার শক্তি আসবে, পারবে। ঠিক এইভাবেই শ্বাস ছাড়তে ছাড়তে নেমে যাও, আবার লম্বা করে শ্বাস নাও। দেখেন আমার পায়ের গোড়ালিটা দেখো কতটা উঁচু করেছি, দেখো লম্বা করে শ্বাস, কতটা উঁচু করেছি। লম্বা শ্বাস, লম্বা শ্বাস, যত শ্বাস প্রশ্বাস নিতে পারবে সারাদিন ছাড়তে পারবে তত ভালো থাকবো আমরা। আমাদের কোনো ওষুধ নেই, এর থেকে ভগবান মনে হয় কোনো বড় ওষুধ আমাদের দেননি। সব থেকে বড় ওষুধ, সব রোগের ওষুধ নিঃশ্বাস আর প্রশ্বাস, সব থেকে বড় ওষুধ। এর থেকে মনে হয় এখনো ডাক্তাররা মনে হয় বড় ওষুধ বার করতে পারিনি। এত বড় ওষুধ ভগবান আমাদের দিয়ে এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করে আছি, আমরা এই পৃথিবীতে বেঁচে আছি, নিঃশ্বাস প্রশ্বাস এই সব কিছু, কিন্তু আমরা এগুলো অবহেলা করি, আমরা নিই না, আমরা জানি না। আমাদের জানতে হবে আমরা বেঁচে আছি কিভাবে। আমরা বেঁচে আছি একটা মন্ত্র দিয়ে, ওম ওম ওম, ওম মন্ত্র। নিঃশ্বাস প্রশ্বাসের সাথে ওম নাও আর ওম ছাড়ো, বীজ মন্ত্র ওম মন্ত্র। লম্বা শ্বাস, খুব আরাম, ভীষণ আরাম, স্ট্রেট না। যদি আবার এরমভাবে ধরেও নিতে পারবে, যত ধরতে পারবে তত আরাম হবে। তারপরে এইখানের থেকে, এই ধরাটার থেকে সাইড ধরাটা বেশি উপকার। দেখো তোমাদের পেছন থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো সাইড ধরাটা কিন্তু বেশি উপকার। লম্বা শ্বাস, গোড়ালি উঁচু, গোড়ালি উঁচু, পায়ের পাতা নিচু, পায়ের পাতার উপরে চাপ, পায়ের আঙুলের উপরে চাপ, প্রেশার। তাহলে বন্ধুরা দেখলে ঠিক এই জায়গাটা ধরলে আমরা উপকার আরো বেশি পাবো, আরো উঠতে পারবো আমরা, শরীরে স্ট্রেংথ হবে, শক্তি হবে, হাতে পায়ে জোর আসবে। আর বয়সের সাথে সাথে এই সমস্যা প্রত্যেকেরই হবে, প্রত্যেকে। আমরা তখন শ্বাসের উপরে ধ্যান দেবো প্রতিদিন, হাঁটতে চলতে উঠতে। আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে ছেড়েই তো বেঁচে আছি, তাকে একটুখানি আমাদের ধ্যানের সাথে করতে হবে। আর মেডিটেশন করতে হবে, কিছু না, বসে থাকবে মেডিটেশন। কিসের উপরে ধ্যান দেবে? শ্বাসের উপরে ধ্যান দেবে। সব থেকে বড় মেডিটেশন হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস, আর কিছু না। লোকে বলে দিদি কীভাবে ধ্যান করবো? ওটাই ধ্যান করো, নিজের শ্বাসকে নিজেকে দেখো, নিজের চোখ হাত পা মুখ তোমার যা যা অঙ্গ আছে তাকে তুমি দেখো, এটাই মেডিটেশন। এর থেকে বড় মেডিটেশন আর পৃথিবীতে নেই, এটাই সব থেকে বড় মেডিটেশন। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পারলে আজকে মানে বয়সের সাথে সাথে আমাদের শরীরে স্ট্রেংথ কমে যায়, শক্তি কমে যায়, হাতে পায়ে জোর কমে যায়, রক্তের জোর কমে যায়। কমে গেলে আমরা কি কি এক্সারসাইজ করব তোমাদের আজকে বলে দিয়েছি, আবার একবার করে বলে দিই। জল বেশি করে খাবে, জলের উপর ধ্যান দেবে বেশি। কথায় আছে জলের আর এক নাম জীবন, জলের অপর নাম জীবন। তাহলে শরীরের ভেতরে জলের দরকার। আমরা জল কম খাই বলেই আজকে সুগার, থাইরয়েড, প্রেশার, গায়ে ব্যথা, অস্টিওআর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, সমস্ত ব্যথাতে জর্জরিত মানুষ। জর্জরিত মানুষ, রাস্তায় বেরোলেই শুধু ব্যথা 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 আর ব্যথা। এই ব্যথার মূল কারণ জল। তাহলে আমরা জল কিভাবে খাবো? আমরা জলকে সিপ সিপ করে খাবো, সিপ সিপ করে খাবো, মুখ বন্ধ করে জল খাবো। খাবার যখন খাবো, খাবারকে চিবিয়ে চিবিয়ে খাবো, পেস্ট করব। এগুলোই তো ওষুধ, ওষুধ এগুলোই। তোমরা ভিডিও খুব ভালো করে দেখবে, খুব ভালো করে দেখো, কি জানতে চাইছো, কি কি রোগের জন্য আরো জানবে, সব তোমরা কমেন্টে লিখে জানাবে। আমি সব তোমাদের আমি দেখাবো, প্রত্যেকটি ভিডিও তোমাদের দেখাবো। যারা লিখে জানিয়েছে তাদের প্রত্যেকেরই ভিডিও দিয়েছি, আমি করেছি, তারা দেখেছে এবং খুব ভালো বলেছে দিদি আমরা অনেক উপকার পেয়েছি, অনেক উপকার পেয়েছি। যারা এখনও দেরি করছে কমেন্টে লিখে জানাতে, আর ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখবে, শেষ পর্যন্ত দেখবে, তবেই ভিডিওটা বুঝতে পারবে, ভালো লাগবে। লাইক কমেন্ট
শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরা ভালো থাকবে তো আমি ভালো থাকবো না? তোমরা আমার ভিডিওটাকে দেখবে খুব ভালো করে, ভালো লাগবে আমার বিষয়, আমি কমেন্ট করতে খুব ভালোবাসি। নমস্কার।